আজ ইস্টবেঙ্গলের দিন, একটাতে চ্যাম্পিয়ন হয়েছে এবং আরেকটা ম্যাচ জিতেছে। একদিকে ইস্টবেঙ্গলের জুনিয়র ছেলেরা, তারা কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড যে চ্যাম্পিয়ন হয়েছে, তারা ডায়মন্ড হারবার এফসিকে 3 গোল দিয়েছে। সায়ন ব্যানার্জি, শ্যামল বেশরা এবং নসিব, এই তিনজন গোল করেছে। 3-0 গোলে ডায়মন্ড হারবারকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি আজকে ইস্টবেঙ্গলের মহিলা টিম, তারা সেতু এফসিকে 1-0 গোলে হারিয়েছে। মশাল গার্লসরা, তারা সদ্যই স্যাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়ে এসছে। ফলত কোচ, ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ, তিনি একটু আশঙ্কায় ছিলেন যে তার টিমের মেয়েরা, প্লেয়াররা কেমন কি খেলবেন, কারণ ক্লান্তি একটা বড় বিষয়। তারা এই যে শিডিউল বানানো হয়েছে সেটা নিয়ে অখুশি ছিলেন, কিন্তু কল্যাণী স্টেডিয়ামে তারা শেষমেশ 1 গোলে জয় পান। খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটা ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় দিন। অপরদিকে মুম্বাই এফসি বা আইএসএল এর টিমের জন্য খুব খারাপ খবর, যে একে একে আপনাদের বলছিলামই যে কেউ বিদেশি প্লেয়াররা ছেড়ে চলে যাচ্ছে। এবার মুম্বাইয়ের সঙ্গে সিটি গ্রুপ যারা ছিল, তারাও কিন্তু মুম্বাইয়ের সঙ্গ ছাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আইএসএল নিয়ে যে অনিশ্চয়তার ঘোর চলছে ভারতীয় ফুটবলে, তার জেরেই কিন্তু একের পর এক এই ধরনের খবর উঠে আসছে বলে জানা যাচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো খবর নয় ভারতীয় ফুটবলের জন্য। বিজ্ঞাপনটা খুব একটা ভালো নয়। সিটি গ্রুপ তারা জানাচ্ছে যে ভারতীয় ফুটবলে পয়সা নেই, সে কারণেই তারা চলে যাচ্ছে বা চলে যেতে আগ্রহ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত আইএসএলের কী ভবিষ্যৎ সেটা কেউ জানে না। আইএফএ তারা প্রপোজাল জমা দিয়েছে, তবে সে ব্যাপারে গ্রিন সিগন্যাল এখনও পাওয়া যায়নি। বড়দিনের ছুটি, তারপর হয়তো কিছু একটা ডিসাইড হলেও হতে পারে, ভালো কিছু পাওয়া যেতে পারে। অপরদিকে কল্যাণ চৌবে, তিনি 2027 পর্যন্ত থেকে যাচ্ছেন। এই সংক্রান্ত একটা ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারেন, যেটা কিন্তু খুব একটা ভালো খবর কিনা ভারতীয় ফুটবলের জন্য সেটা আপনারা বিচার করবেন, আপনারা জানাবেন অতি অবশ্যই। এদিকে ভারতীয় ফুটবলের দুরবস্থার জন্য এফসি গোয়ার তাদের অভিনব প্রতিবাদ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ চলাকালীন তারা খেলা চলতে চলতে মিনিট খানেক তারা মাঠের মধ্যে বসে পড়েন। এক অভিনব প্রতিবাদ করলেন ভারতীয় ফুটবলের এই দুরবস্থা নিয়ে, যেটা কিন্তু আমার মনে হয় ইতিহাসে স্থান পাবে। এইভাবে প্রতিবাদ করতে দেখলো গোটা মাঠ, গোটা স্টেডিয়াম, এবং গোটা বিশ্বেরও বোধহয় নজর কাড়ল এফসি গোয়ার ফুটবলারদের এই প্রতিবাদ।